অনেক ছেলের নামে কাবিল নামা করে 5 লাখ 10 লাখ, ঠিক কিনা কন? এর যুবক, কে বলেছে আপনাকে 5 লাখ 10 লাখ করতে? আমি আজকে সংক্ষেপে বলে যাই, এলাকার সম্মানিত ব্যক্তি মাতব্বর মাতবার যারা আছেন, মুরব্বীদেরকে বলে যাই, খবরদার, যদি ছেলের পক্ষ থেকে খুশি হয়ে দেয় তাহলে ভালো কথা, আর যদি সামর্থ্য না থাকে, কারণ ছেলে দিবে, ছেলের মা বাপকেও জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন স্বামীরে, ও বাবা তুমি দিতে পারবা কত? ঠিক কিনা কন? জিজ্ঞাসা করবেন। কারণ আমি এই যে 5-10 লাখ কেন করে জানেন? যুবক ছেলেরা যারা বিয়া করে নাই, ভালো করে শোনো, কানে কানে বুঝেছি, ভাই হুজুর 10 লাখ 5 লাখ এই জন্যই করি, যদি বিয়া ভাঙ্গা যায় তাহলে উপায় হবে কি? যাতে বিয়া ভাঙ্গা না যাইতে পারে এই জন্য ইচ্ছা মতো দিয়ে দিলাম 10 লাখ কাবিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ জোরে কন। তাহলে প্রথমেই যদি গলদ নিয়াত থাকে তাহলে ওই বিয়া টিকবে? এই জন্যই, কারণ দিনকাল ভালো না তো, যদি সাইরে চলে যায়, যাতে 10 লাখ করে দিলাম যাতে না যাইতে। নাউজুবিল্লাহ জোরে কন। সেজন্য কাবিল নামাজ। যুবক এখানে বিয়া করেন নাই কারা কারা? হাত তোলেন তো যুবকরা, তোলেন। এই যুবক কারা কারা এই আপনি বিয়া করেন নাই? চিন্তা করেন তাহলে, আসলেই করে নাই। আল্লাহ ওনাকে তো এই বিয়া করায় দেন। এই এখানে কারা কারা বিয়া করেন নাই? যুবকরা হাত তোলো, এই হাত তোলেন, শরম পান কেন? আচ্ছা হাত নামান, হাত নামান। যুবকদেরকে আমি বলে গেলাম এই মাহফিল থেকে, জীবনে কোনোদিন 5 লাখ 10 লাখ কাবিল নামা করবেন না, ইনশাআল্লাহ কন। যদি মুরব্বীরা জোর করে করতে চায় আপনি বলবেন তাহলে আপনি দিয়েন, আমি পারবো না, ঠিক কিনা কন? কারণ আপনি বলবেন না দিমু আমি, আমার আব্বারে বললেও কাজ হবে না, দিমু তো আমি, ঠিক কিনা কন? সেজন্য আমি বলে দিলাম, বেশিও করবেন না কমও করবেন না, মহরে ফাতেমি করবেন, এটাই উত্তম। হয়তো বর্তমান বাজার দর 50,000 টাকা। কত? 50,000 টাকা। এই 50,000 টাকার কমও করবেন না বেশিও করবেন না, এইটা করবেন ইনশাআল্লাহ কন। আপনারা যারা ছেলের পক্ষ আছেন আপনারা এইটা করবেন, মেয়ের পক্ষ যারা আছেন আপনারা মেয়েরে বিয়ে দিবেন, এর বেশি করবেন না ইনশাআল্লাহ কন। কারণ এত কিসের কাবিল না, মেয়েরও ছেলে মেয়ে, ঠিক কিনা কন? ওরা সংসার করে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে খেয়াল করেন। এই জন্য আদম পয়গম্বর কি ওখান থেকে কাবিল নামা পরিশোধ করলো, আমরাও আজকের থেকে কাবিল নামা পরিশোধ করবো, মারহাবা কন। এরে যুবক, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আদম পয়গম্বরকে যখন খাওয়াইলো, এবার মা হাওয়া আয়েশা বলতেছে তুমিও খাও। অনেক পাম্পট্টি দেওয়ার পরে আদম পয়গম্বর উনিও খাইলেন, খাওয়ার সাথে সাথে আদম পয়গম্বর উলঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না? আদম পয়গম্বর এবার মাথা শরমেতে চোখ বন্ধ করে দৌড়, যাই রে দৌড়, হাই রে কোকে যাই মাঝে দোষে। এরে যুবক, আদম পয়গম্বর তাড়াতাড়ি করে গিয়া জান্নাতের 3টা পাতা দিয়া বিশেষ অঙ্গগুলা ডাইকে ফেলছে, সুবহানাল্লাহ কন। এই জন্য কিয়ামত পর্যন্ত যত আদম জাতি আসবে, যত পুরুষ মানুষ আসবে, সমস্ত পুরুষ মানুষকে মৃত্যুর সময় 3টা কাপনের কাপড় দিয়া প্যাকেট করে কবরস্থ করবা। মা হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা দিয়া ঢাকার কারণে সমস্ত মহিলারা 5টা কাপড় দিয়া প্যাকেট করা লাগবে, আর আদম পয়গম্বর 3টা পাতা দিয়া ঢাকার কারণে সমস্ত পুরুষরা 3টা কাপড় দিয়া কাপনের প্যাকেট হয়। সুবহানাল্লাহ কোন। আজকে থেকে হয়তো আপনারা শিখতে পারলেন 3টা কাপনের কাপড় পুরুষের জন্য কেন আর মহিলাদের জন্য 5টা কেন। এই উৎপত্তি কিন্তু জান্নাত থেকে উৎপত্তিত হয়েছে, মারহাবা কোন। হ্যাঁ, এগুলো আমাদের শিখতে হবে, বুঝতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আদম পয়গম্বর এইগুলা যখন খাইলেন, সীমা লঙ্ঘন করলেন, এবার আল্লাহ তাআলা মা হাওয়া আর আদম পয়গম্বরকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম পয়গম্বরকে বলল, আদম রে, আমার হুকুম অমান্য করছো, জান্নাতে আর জায়গা নাই, তাড়াতাড়ি করে জান্নাত থেকে বের হয়ে যা। জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাত থেকে বের হওয়ার পর এবার আদম পয়গম্বর, মা হাওয়া আলাইহিস সালাম দুইজন এবার দুনিয়ার মধ্যে আসলেন। লম্বা ঘটনা, ওই দিক যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শ্রেষ্ঠ করে